মর্নিং ফ্রেন্ড। এই যে সকাল সকাল ঋতুবনু চলে এসে ঝাড়পোছ শুরু করে দিয়েছে। তা আমি তো সকালবেলা উঠে বসে রয়েছি, ঋতুবনু ঝাড়ফাট দিয়ে নিক তারপরে কাজ শুরু করব। আর সমস্ত ফ্যান ট্যান অফ করে দিয়েছি, ঋতুবনু ঘেমে অস্থির হয়ে গেছি। ঋতুবনু বলছে হ্যাঁ বৌদি বলবে আমি বসলেই তুমি শুধু ফ্যান অফ করে দাও আর গরম দাও, আমার গরম লাগাও আমার। তা আমি বলছি না, সেই সঙ্গে তো তোমারও গরম লাগছে। বলছে হ্যাঁ গরমও দিচ্ছে, প্রচণ্ড গরম। বলছে ঠিক আছে ফটাফট ঝাড় দিয়ে নিই, তুমি তারপরে বসো, তার নয়তো আবার ফ্যান চালালে আবার অফ করবে করবে। তা যাই হোক, এই ঋতুবনুর সঙ্গে টুকটাক গল্প হচ্ছে, কেমন কি গরম কেমন কি ঠান্ডা, ঋতুবনুর মেয়ে কি করছে, ছেলে কি করে, সেই গল্প আর কি চলছে দুজনের। আর আমি তো চানা ভিজিয়ে রেখেছি, আজকে চানা করব। তা অনেক দিন হলো চানাটা খাওয়ার ইচ্ছা, তা খাওয়া হচ্ছে না। তা যাই হোক, এই যে চলে এসেছি চানাটা নিয়ে, এটা ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রেশারের সিটি বসাবো। বসিয়ে দিয়ে বাদ বাকি আমার অন্য যা কাজ আছে করব। আর একটু সবজিও নিতে হবে, সবজি নেই। তা সবজিওয়ালাকে ফোন করেছি, ওকে বলেছি একটু সবজি বলতে একটু ডিম দিয়ে যেতে বলেছি একটু ডিম দিয়ে যাও, ডিমের ঝোল করব। তা ও বললো ঠিক আছে বৌদি আসছি, একটু দেরি হবে। তা ও আসছে, তত সময় আমি এই চানাটাকে একটু সেদ্ধ বসিয়ে দিই আর ভাত বসিয়ে দেবো। মানে ভেবেছি ভাতটা সবার লাস্টে বসাবো আর কি। তারপর ভাবলাম একবার বসিয়ে দিই, আবার ভাবলাম না পরেই বসাই, ভাতটা ঠান্ডা হয়ে যাবে, হাজব্যান্ড আবার দুপুরবেলা খেতে আসবে। তা যাই হোক, এখন আপাতত চানাটা বসাই, দেখি ও আসে কি না। আমার আর একটু কাজ আছে, অন্য কাজ, সেই কাজ করতে করতে যদি চলে আসে তাহলে তো নিয়ে নেব, আর যদি না আসে তাহলে ভাত বসাবো। তা যাই হোক, চানাটা বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা ধরিয়ে দিই। আর আমার এই গ্যাসটা প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, সাইড দিয়ে আগুন বেরোচ্ছে, গ্যাসটা ঠিক করতে নিয়ে যেতে হবে। মানে হাজব্যান্ডও সময় পাচ্ছে না, নিয়েও যাওয়া হচ্ছে না, আজ যাই কাল যাই করে, মানে এরকম হচ্ছে আর কি। সাইড দিয়ে আগুন বেরোচ্ছে, ধরাতে গেলে ধপধপ করছে। তো ওটাই দেখুন জ্বললই না। এখন এই শেষে এই ওভেনটাতে বসালাম, মানে এত ওই বার্নারটা ডিস্টার্ব করছে না, সে আর বলার মতো না। আর মিডিলেরটা তো কেমন যেন বন্ধ হয়ে গেছে। তা যাই হোক, আমার সবজিওয়ালা চলে এসেছে, ঋতুবনু বাসনও মেজে দিয়ে চলে গেছে। ঋতুবনু চলে গেছে, ওই যে ডাকছে আমাকে। তা আমি যাই সবজিটা নিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে সবজি নিয়ে চলে এসেছি, আমি ভেবেছি শুধু ডিম নেব, সেই রকম করে টাকা নিয়ে গেছি। এবার গিয়ে ওর কাছ থেকে অন্য ধরনের সবজিও নেওয়া হলো, সেখানেও 50 টাকা বেশি পাবে। আপনারা হয়তো ভাববেন ওপর থেকে ছুঁড়ে দিচ্ছে, কীরকম মানুষ। তো আমার পায়ে এত ব্যথা, মানে শিরার প্রবলেম দেখা দিয়েছে। আমি সিঁড়ি দিয়ে অলরেডি সকাল থেকে মানে এই অবধি 4-5 বার উঠেছি নেমেছি, আমার এখন যন্ত্রণা করছে। তা ওকে বললাম কি তুমি আসো সিঁড়ি অবধি, তোমাকে দিয়ে দিই পয়সাটা। ও বললো না বৌদি, ওপর থেকে দিয়ে দেন, আমি ক্যাশ ধরে নেবো। তা যাই হোক, ওইভাবে দিলাম, আপনারা কিছু মনে করবেন না যে ছুঁড়ে দিল। তা আমি পায়ের ব্যথায় মানে থাকতে পারছি না, আমি এই নার্ভের ডাক্তার দেখাতে যাব এই আজকেই, মানে না হয় আজকে যদি না যেতে পারি কালকে যাবই আর কি, সেরকম আর কি করা আছে। তা ডাক্তার না দেখালে আর হচ্ছে না, সেই শাশুড়ি মার কাজের থেকে পাটা ফুলে রয়েছে আর যন্ত্রণা করছে, খুব ব্যথা। তা এক ডাক্তার দেখিয়েছিলাম হাড়ের, তাতে কাজ হচ্ছে না। এই যে সবজি নিলাম আর ডিম নিলাম। সবজি বলতে এই 3টে নেনুয়া নিলাম। আমার বড়দি ধানবাদে থাকে, ও শুধু নেনুয়া খায়, ও বলে নেনুয়া রান্না করেছি। তাই আজকে আমি নেনুয়া নিয়ে দেখলাম কেমন লাগে, খেয়ে দেখব। তাই 3টে নেনুয়া নিয়েছি, 2টো মিষ্টি আলু নিয়েছি, আর কিছু আম নিয়েছি। এই আমগুলো এক্ষুনি কেটে ছাদে রোদ্রে দিয়ে আসবো, আচার করব। মেয়ে তো আবার আচার খেতে একটু ভালোবাসে। আর ডিমের ঝোল করব আর নেনুয়া করবো আজকে, আর কিছু করব না। আর এই যে এখানে ছোলাটা সেদ্ধ বসিয়েছি, চানা সেদ্ধ হয়ে গেছে, এটা আবার ঢাকনা খুলে দিয়েছি। দিয়ে এখন এটাকে নামিয়ে নিই, তারপর ফটাফট রান্না করে নিই। ডিম আলু সেদ্ধ বসিয়ে আমগুলোর খোসা ছাড়াবো, নেনুয়ার খোসা ছাড়িয়ে করব, পরিষ্কার করে নিই, তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই। আবার হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে খাওয়ার জন্য। ডিমটাও জল দিয়ে দিই। গায়ে নোংরা থাকে, ওই জন্য জল দিয়ে ধুয়ে নিই। এটা একটু ভিজুক, ভিজলে পরে গায়ের নোংরাটা উঠে যাবে। সেই করোনার পর থেকে এমন অভ্যাস হয়ে গেছে, সমস্ত সবজি যা পাই সব ধুই, মানে মোটামুটি যেগুলো আর কি ধোয়া যায়। এই আম নিয়েছি, এই আম কটা কেটে এক্ষুনি
নিয়েছি। এই তো চান দান করে চলে এসেছি, রান্নাবান্না করে চান দান করে। তো অনেক সময় বসেছিলাম, ভালো লাগছিল না, গরম লাগছিল, তাই বসে থেকে তারপরে যে এখন চান দান করে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। এই যে বালতিতে জামা কাপড় মেলবো। আর এই যে কালকে হচ্ছে জল দিইনি, মেঘ মেঘ করছিল যে বৃষ্টি হবে বলে গাছে জল দিইনি। আর দেখি গাছগুলোর অবস্থা কি হয়ে গেছে। এই যে দেখুন সমস্ত গাছগুলো একদম, এই অপরাজিতা গাছটা তো একদমই শুকিয়ে কাঠ হয়ে গেছে, টলে গেছে সব। এই যে আম নিয়েছিলাম, আমগুলো কেটে রোদ্রে দিয়ে গেছি। দেখি আর একটু রোদ হোক। একটা রোদ্রে শুকালেই হয়ে যাবে। সব গাছগুলো শুকিয়ে গেছে, এখন আর জল দেওয়া যাবে না, বিকেলবেলা দেবো। এখন রোদ তো, রোদের মধ্যে জল দিলে গাছগুলো মরে যাবে। দেখি জামাকাপড়গুলো মেলি ফটাফট, তারপর গিয়ে ভাত খাবো। সকালবেলা তো চানা মশলা করেছিলাম, তাই সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন হচ্ছে রাত্রে লুচি খাওয়া হবে গরম গরম। অলরেডি ভাজা হয়ে গেছে, তারপরে মনে পড়েছে আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। আর এই যে দুটো লেচি রয়েছে, ওই একটা দিয়েছে আর এই একটা, আর নেই, কমপ্লিট। এই যে এই হচ্ছে লুচি, খাওয়া দাওয়া হবে এখন। আর এই যে আম দিয়েছিলাম কেটে ছাদে শুকাতে, এই যে নিয়ে চলে আসা হয়েছে। কালকার একটু রোদ্রে দিয়ে সকালবেলা, তারপরে আচার হবে। মশলা ফসলা চলে এসছে, রাত্রেবেলা আবার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে যে বাজার করে নিয়ে এসছে, বাজারটা রয়েছে, এগুলো গোছাতে হবে। লিচু নিয়ে এসেছিলো, আমরা আবার লিচুটা খেয়ে নিলাম। তাই চলুন, আরেকটা আছে, ফটাফট বেলে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আর যে ভাবছে না তো সে দৌড় মারবে। তাহলে বেলে নিই, এক হাত দিয়ে বেলা যাচ্ছে না, এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি। এই যে লুচি ভাজা কমপ্লিট, লুচি ভাজছি। আর মেয়ে বলছে, মা ঠাকুমা বাসা থাকলে বলতো কি রান্না করছিস, কি ভাজছিস, নেচি। উনি তার লুচি বলতে পারতো না, বলতো নেচি, বলতো নেচি, আমার দিবি না একটা। তো ওনার খেলে পায়খানা করতো, তবু ওই একটা দেওয়া হতো, খেত একটু। এই যে দেখেই মনে পড়ে যাচ্ছে নেচি। তাই মেয়ে বলছে, আমার ঠাকুমা নেই, আমার এখন নেচি কে খাবে। ওর খুব ইচ্ছা ঠাকুমার পেছনে লাগবে, ঠাকুমা নেই, ভাল লাগছে না ওর। বন্ধুরা তখন তো আর মানে সেই গাছে জল দিতে পারিনি, এখন সন্ধ্যার সময় এসছি গাছে জল দিতে, অন্ধকার হয়ে এসছে। আর দেখুন জ্যোৎস্না রাত কি ফাইন লাগছে, মানে চাঁদটা এত সুন্দর উঠেছে, চাঁদের আলোতে আর লাইটের আলো লাগছে না, এত সুন্দর। তা যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে নেক্সট দিন। ভালো থাকবেন, ততক্ষণে ভালো থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। সবাই চাঁদের উপভোগ করুন, খুব সুন্দর লাগছে। ছাদে গিয়ে দেখুন, এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার চাঁদ। আমি ভিডিওটা একটু পরেই পোস্ট করলাম।